গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে আজ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে বলতে বাড়ি ফিরে এসেছি। তো শুরু করলাম নিজের আজকের ডেলি রুটিন লাইফ, যেটা করে থাকি আমরা প্রত্যেকটা গৃহবধূ। তো দেখো, এখানে সবারই লাইফস্টাইল আলাদা আলাদা, কিন্তু আমাদের লাইফস্টাইল এরকমই। সকালে উঠে ঘুম থেকে উঠে নিজের ঘরের কাজকর্ম সেরে কাপড় মেলা থেকে সমস্ত দেখতে থাকো আজকের ভিডিওটা। তো চলো, ছাদ থেকে নেমে এখানে বসিয়ে দিয়েছি চা, আর তার সাথে এখানে দুধটাও রেখেছি গরম করার জন্য। তো খেয়ে নেব চা। আর অনেক কটাই কাপড় ছিল যেগুলো আজকে কাঁচা হয়ে গেছে বাড়ি ফিরে। তো দেখো বন্ধুরা, দাদা ভাইও চলে এসছে, ওকেও চা দিয়ে দিলাম। তো এখানে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলাতে কাবুলি চানা, আর তার সাথে দিলাম কয়টা আলু। তো এটাকে আমি কুকারে সেদ্ধ করে নেব। তারপর কি করছি না তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ছোট্ট ভিডিওটি আজকে ভালোই লাগবে। তো কাবুলি চানা সিদ্ধ বসিয়ে চলে এসেছি ছাদে। কেন যা পরিণামে কখনো কখনো মেঘ হচ্ছে, আমার কখনো রোদ দিচ্ছিল। ভাবলাম শুকনো কাপড়ে যেগুলো মেলে এসেছি কিছুটা হলেও শুকিয়েছে হবে, সেগুলো আবার উঠিয়ে জোগাড় করে আবার রাখতে হবে সেই আমাকেই। তাই দেখতে চলে এসেছি ছাদের মধ্যে কি দাদাভাই কি করছিল। চলো, এত সুন্দর রোদ এসেছিল, আবার দেখো মেঘলা মেঘলা ওয়েদার করলো, ঠান্ডা ঠান্ডা। আর একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ঠিক, আকাশটা দেখো কি সুন্দর। এই যে আকাশ, দারুণ সুন্দর না? কি দেখো অবস্থা, দেখো বাপরে কি বড় শুয়াপোকা। এখনই দাদা ভাইয়ের এখনই হয়ে যেত। দেখবে গায়েটা লাগিয়ে নিও না, ওটাকে ও দূরে ছুঁড়ে ফেলো কিছু নিয়ে, নাহলে আমাদের এই কাপড়ের সাথে চলে আসবে। একটা মারাত্মক শুয়াপোকা, এখন যদি ওটা কাপড়ে উঠে বা দাদা ভাই যদি গায়ে লাগতো তাহলে আর দেখতে হতো না। একবার আমার উঠেছিল, বাপরে জ্বর এসে গেছিলো তাড়াতে। চলো ওই যাবো নিচে, দেখি টমেটো গাছগুলো ভেবেছিলাম বা বেঁধে দেবো, একটু ঝাঁকা দিয়ে দেবো মাচা, কিন্তু দিতে পারছি না, ঘরের কাজ রয়েছে এখন। আর আজ হচ্ছে রবিবার। তো চলো দেখতে, এগুলো দিতে হবে। গাছে ফুল আসছে, এটা হাওয়াতে আবার উড়ে পড়ে যাবে। কবে এগুলো করবো তার নাই ঠিকানা। দেখো তোমাদের এবার দেখিয়ে দিই। কিছুগুলো এখন লঙ্কা চারা লাগিয়েছিলাম, সিমলা গাছ। দেখি কটা অর্ডার করতে হবে অনলাইন থেকে। জবা গাছটাই যাই হোক চলে এসছি এখানে। পাতা রোদে দিতে হবে, গাছগুলোকে রোদে রাখতে হবে। গাছটা দিয়েছিল ওটা টুরি গাঁদা বেরিয়ে গেছে, রোদ পাওয়া যাবে না। দেখো পুঁই শাকগুলো কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা নিচে যাব, শুনবে না কিছুই, এক কানে শুনবে এক কানে বার করবে। চলো যাই, নিচে যাই। কি করছি না আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। চলো নিচে যাব। ওইদিকে আমার কাবুলি চানা সিদ্ধ হয়ে গেছে মনে হয়, মশলা বানাতে হবে ওর জন্য। চলো দাদাভাই নিজের কাজ করুক আর আমি নিজের কাজ করি। চলো যাবো নিচে। চলো, রোদে দাঁড়ানো যাচ্ছে না, একবার করে এত রোদ যে দাঁড়ানো যাচ্ছে না। আর দেখো এই গাছটা কি হয়েছে, গাছটা দেখাতাম, দেখো অপরাজিতার গাছটা। তো বাড়ি ফিরে চলে এসেছি বন্ধুরা, আর আস্তে আস্তে ছাদের মধ্যে গিয়ে দেখে নিলাম যে আমার সব গাছ ঠিকঠাক আছে কিনা। তো অপরাজিতা গাছটা মারা গেছে, এত সুন্দর গাছটা ছিল, তোমরা দেখেছিলে লতানোটা, খুব সুন্দর। ওটা নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে। তো গাছটা যাই হোক মরে গেছে, জানি না ওটা বাঁচবেও কিনা। আর এখানে দেখো কাবলি চানা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে বানিয়ে নিলাম আজকে। তো এখানে হয়ে এসছে আমার কাবলি চানার তরকারি আর ঘুগনি যাই বলো। তো চলো এটাকে আজকে রুটি দুটি করলাম না, আজকে অনেকটাই কাজ করতে দেরি হয়ে গেছিলো, যেটা তোমাদেরকে ভিডিওতে মানে অফ ক্যামেরায় ছিলাম, দেখাতে পারিনি। এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতেও পারলাম না। তো বন্ধুরা, কাছাকাছি যে ছিল সেগুলো সমস্ত সব কিছু হয়ে গেছে। আর এখানে দেখো আমার কাবলি চানার ছোলাটাকে আজকে আমি বানিয়ে নেবো চাটের মতো করে। তো এখানে আলু ধনিয়া পাতা কুচি দিয়ে বানিয়ে নেবো সকালবেলায়, এটাই আমাদের জন্য নাস্তা। তো দেখো এটাকে এইভাবে আমি বানালাম। তো এটাকে দিয়ে দিয়েছি সেও ভাজা, আর তার সাথে ধনে পাতা কুচি করে দিয়েছিলাম, আর একটু আলু ছিল ওটাও দিয়ে দিয়েছিলাম। আর এটা একটু বেঁচে গেছে, রেখে দেবো রাত্রের জন্য। এখানে দাদাভাই মাছ রেখে এসেছিলো 2 রকমের।
তো বন্ধুরা নাস্তা করে আবার চলে এসেছি তোমাদের কাছে। আর এখানে দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছিলো, আর এখানে মাছগুলো ভেজে নিলাম। তো এই মাছগুলো খেতে ভাজা খুবই ভালো লাগে। তো দেখো এখানে রান্না হয়ে গেছে কমপ্লিট, আর বিশেষ কিছু আজ করিনি। আর তোমাদের সাথে সেরকম আজকে রান্নাগুলো আমি শেয়ার করিনি, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই দেখছে না, যার কারণে আমি ভিডিওটা ছোট করেই দিলাম। কদিন ধরে ছোটই দিচ্ছি। আর এই যে এখানে মাছের বড়া, মাছের ঝোল, পালক শাকের তরকারি, আজকে এগুলোই ছিল দুপুরবেলাকার লাঞ্চের রেসিপি। তো বন্ধুরা চলো এরপর খেয়ে নেব। আর ওইদিকে দাদাভাই খেয়ে নিয়েছে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আমার দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন পুরনো বন্ধু, যারা পুরনো বন্ধু আছে আমাকে ভালোবাসো, এরকমই ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলো সবাইকে টাটা।